হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। আজকেও একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। যেহেতু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনেই, তাই সমস্ত টপিকগুলো আরেকবার নতুন করে ঝালিয়ে দেওয়া, যাতে সিম্পলিফাই করে মাথায় গেঁথে যায়। কারণ আমি বারবার বলি, পড়াশোনাটা সারা বছরের লাস্ট মিনিটে রিভিশন হয়, এক ঝলক দেখে নেওয়া হয়, সেটা সিম্পলিফাইড রূপ মাথায় রাখা সম্ভব। কিন্তু সমস্ত কিছু এ টু জেড পড়া সম্ভব না, সেটার জন্য আশা করি তোমরা বসেও নেই। তো সেরকমই তোমাদের একটা গল্প, ভারতবর্ষ, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা। সেটারই একটা সিম্পলিফিকেশন রূপ, একটা জিনিস বুঝিয়ে নেওয়া, যাতে লাস্ট মোমেন্টে রিভিশনটাও হয়ে যায়, মাথায় জিনিসটা থাকে, সেটাই নিয়ে এসেছি। সৈয়দ মুস্তাফা সিরাজের সম্বন্ধে আলাদা করে বলার কিছু নেই, স্বনামধন্য একজন লেখক। এবং তার যে লেখাটা আজকে আমরা পড়ব, ভারতবর্ষ, সেটা তার শ্রেষ্ঠ গল্প, শ্রেষ্ঠ 50টি গল্প সংকলন, যেটা দেশ পাবলিশিং থেকে পাবলিশড হয়েছিল, তার থেকে ভারতবর্ষ গল্পটা নেওয়া হয়েছে। এই গল্পটা মেনলি কি, আমাদের যে ধর্মান্ধতা এবং ধর্মের মধ্যেকার যে অন্তঃশাসনতা এবং যে আচার সর্বস্বতা, সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে। মানে কি, বিভিন্ন ধর্ম, সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, হোয়াট এভার ইট ইজ, তার মধ্যে আমরা কি করি, যে মেন যে টপিকটা, ধর্ম কি, যা মানুষকে ধারণ করে, তাই তো? যেখানে আমরা কি আজকে একটা চাল চাইলাম, ডাল চাইলাম, গয়না চাইলাম, টাকা চাইলাম, কোনো ঈশ্বর কি সেটা আমাকে আজকে চাইলাম কাল দিয়ে যাবেন না? আমরা তাহলে কেন পুজো আর্চা, কেন প্রেয়ার, কেন এগুলো করি? যে আমরা যখন মন থেকে অশান্তি ফিল করি বা কিছু একটা সলিউশন নেই, কিছু একটা ডিমোরালাইজড হচ্ছি, ডিপ্রেশনে ভুগছি, তখন আমরা যে ধর্মাবলম্বী, সে তার ঈশ্বর, ভগবান, আল্লাহর কাছে সেটা নিয়ে কথা বলে, নিজের মনটাকে হালকা পাই, নিজের সাথে নিজেই কথা বলা, যাতে আমরা তার থেকে একটা কিছু সলিউশন পাই। সলিউশন না পেলেও সেই প্রবলেমটাকে ফেস করার নিজেদের মধ্যে একটা মনোবল পাই, এটাই তো। কিন্তু আমরা এই রাস্তায় যাই না, বা কিছু না করে, যদি আমার কোনো প্রবলেম নাই, আই এম আ হ্যাপি পারসন, তাহলে আমি থ্যাংক ইউ করি, ভালো রেখো, পৃথিবীটাকে সুন্দর রেখো, যা করছো ভালো করছো, থ্যাংক ইউ গড। এই, কিন্তু না, আমরা কি করি, আচার, একে এই ফুল দেওয়া যাবে, ওকে ওই প্রসাদ দিতে হবে, এদিন না খেয়ে থাকতে হবে, এদিন ওই পুজো দিতে হবে, আজকে এই রং দিতে হবে, কালকে ওই রং দিতে হবে। যত আমরা এগুলো করি, তত ধর্মে ধর্মে বিরোধ বাঁধে। একটা মৃত্যু, তাতে এক ধর্ম বলে পুড়িয়ে দাও, এক ধর্ম বলে পুঁতে দাও, আলটিমেটলি তো জীবনটা শেষ হয়ে গেল, এটাই তো সত্যি, এর বাইরে তো আর কিছু সত্যি নেই। এবার সেটাকে হওয়া উচিত না যার যেটা ইচ্ছে, যে যেটাতে কমফোর্টেবল, যেটা অ্যাভেলেবেল সেটা হওয়ার না। আমরা প্রত্যেক ধর্ম অনুযায়ী জন্ম, মৃত্যু, বিয়ে, সমাজের নানান আচার আচরণকে এক একটা সেগ্রিগেশন, একটা পার্টিকুলার নিয়মের বেড়াজালে বেঁধে দিয়েছি, যা থেকে ধর্মে ধর্মে বিরোধ শুরু হয়েছে। সেই জিনিসটাই একটা মৃত্যু, সাধারণ মৃত্যুকে কেন্দ্র করে এই যে আচার, ধর্মের বিরোধ, সেই সমস্ত কিছু করতে গিয়ে মানুষটা আদতেও মরেছে কিনা, আদতেও বেঁচে আছে কিনা, তার কি সুবিধা অসুবিধা, সে কেন মরলো, সে কতটা কষ্ট পেল, এগুলো কেউ দেখলো না। কিসে ব্যস্ত হয়ে গেল? আচারে। এই আচার সর্বস্বতাকে কেন্দ্র করে ধর্মে ধর্মে যে বিরোধ, মানুষের মনুষ্যত্বহীনতা এবং আচার সর্বস্বতা, আদতে একটা ফাঁকা ব্যাপার, ফোপা, যার কোনো অস্তিত্বই নেই, যেটা খুবই ফালতু, সেই জিনিসটাকে এখানে তুলে ধরা হয়েছে। নাম দেওয়া হয়েছে ভারতবর্ষ। কেন? ভারতবর্ষের মাটিতে আমরা এরকম অনেক কিছুই দেখি, যেখানে বলা হয় না অনেক ধর্মের সহবাস, সত্যিই তাই। কিন্তু সেই ধর্মে ধর্মে যে সংঘাত এবং তার মধ্যে দিয়ে যে মনুষ্যত্বহীনতাটাই আমাদের দিন দিন প্রকাশ পাচ্ছে, এবং তার যে কত অন্তঃশাসনতা, সেটাই যে প্রকাশ পাচ্ছে, সেটাই ভারতবর্ষ প্রবন্ধের মাধ্যমে লেখক তুলে ধরেছেন। তো চলো একটু কুইক বাইটস দেওয়া যাক, গল্পটায় কি আছে। এক ছোট্ট কৃষি নির্ভর জনপদ এই গল্পের পটভূমি। সময় শীতকাল, যদিও তখন কদিন ধরে বৃষ্টির দাপট, যা তাদের ভাষায় ফাঁপি। ফাঁপি কি আলাদা করে গল্পে বোঝানো হয়েছে। অলস কর্মহীন মানুষেরা চায়ের দোকানে ভিড় করে, ফসলের ক্ষতির সম্ভাবনায় সকলেই চিন্তিত। তো যাদের সেরকম কাজকর্ম নেই, তারা চায়ের দোকানে ভিড় করে কি করে, সকাল সকাল আমরা দেখি অনেক রকম আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, সে রাজনীতি থেকে সমস্ত কিছু নিয়ে তাদের আলাপ আলোচনা চলে। এক সেকেন্ড। তো সেই সমস্ত কিছু চলছে। আল্লাহ বা ভগবানের অস্তিত্ব নিয়ে তাদের মনে সংশয় দেখা দেয়। কেন? এরপরই কাহিনী বাঁক নেয় অন্যদিকে। গল্পের মঞ্চে প্রবেশ করে খয়াটে চেহারার এক থুরথুরে কুঁজো ভিখিরি বুড়ি। সে দোকানে চা খায়, পয়সা দেয়,
উৎসাহী মানুষের প্রশ্ন উত্তর দেয় তীক্ষ্ণ ভাষণে। তারপরে ওই খারাপ আবহাওয়ার মধ্যে বৃষ্টিতে ভিজতে ভিজতে আশ্রয় নেয় রাস্তার বাঁকের মুখে বট গাছের খোদলে, মানে বড় বট গাছ হলে তার মধ্যে যে গর্ত হয় একটা ছোট, তার মধ্যে আশ্রয় নিয়েছে, কেন বৃষ্টি পড়ছে। দিন পাঁচেক পর আবহাওয়া পাল্টে রোদ উঠলে দেখা যায় গ্রামের বটতলায় গুঁড়ির খোদলে বুড়ি নিঃসার হয়ে পড়ে আছে। বুড়িকে মৃত মনে করে চৌকিদারের পরামর্শ মতো গায়ের হিন্দুরা তাকে মাচায় বেঁধে ফেলে আসে নদীর ধারে। বিকেলেই দেখা যায় গ্রামের মুসলমানরা নদীর ধার থেকে তাকে আবার চ্যাংদোলা করে নিয়ে আসে। হিন্দু মুসলমান দুই পক্ষই বুড়িকে তাদের সম্প্রদায়ের বলে দাবি করতে থাকে। হিন্দুরা বলে এরা আমাদের, তাই নদীর ধারে ফেলে এসছে, যে বুড়ির তো কেউ নেই, তার মুখে আগুন দেবে কি করে, কারণ হিন্দু রীতি অনুযায়ী নিজের ছেলে বা একান্তই ছেলে না থাকলে পরিবারের কেউ মুখাগ্নি করে। মুসলিম রীতি বলে তাদেরকে কবর দেওয়া হবে, তাই মুখাগ্নি করার কেউ নেই বলে নদীর ধারে হিন্দুরা ফেলে এসেছিল। মুসলিমরা আবার তাকেই তুলে এনেছে, কেন? সে তো মুসলিম, তাকে তো কবর দিতে হবে, তাকে তো আগুন দেওয়া যাবে না। তো সপক্ষ নানা প্রমাণ দেওয়ার চেষ্টা করে দুই পক্ষই, মানে হিন্দু, কেউ তো আর বলে দিতে পারবে না বুড়ি তো মরে গেছে সবাই ভাবছে, তো হিন্দুরা অনেক প্রমাণ দিচ্ছে যে বুড়ি হিন্দু, মুসলিমরা অনেক প্রমাণ দিচ্ছে না বুড়ি মুসলিম। কিন্তু সমস্যা মেটে না, ধীরে ধীরে তার দাঙ্গার চেহারা নেয়। যা হয় বাকবিতণ্ডা আস্তে আস্তে বাড়তে বাড়তে লাস্টে মারামারিতে গিয়ে পৌঁছায়। এর মধ্যে হঠাৎ জেগে ওঠে মৃত বুড়ি, কারণ এখনো কেউ এটাই দেখেনি, এই যেটা বললাম আগে এতক্ষণ, যে বুড়ি আদতেও মারা গেছে কিনা, তার কি কষ্ট সেটা কেউ দেখলো না। যেহেতু ওর একটু নোট ছিল না, দেখে দুপক্ষই ডিসাইড করে নিল মরে গেল, এবং সেখান থেকে একদম জাম্প মেরে কোথায় চলে গেল, কিভাবে সৎকারটা হবে। দুপাশের ভিড় দেখে মুখ বিকৃত করে হেসে ওঠে সে হিন্দু না মুসলমান জানতে চাইলে তীক্ষ্ণ ভাষণে তাদের তাচ্ছিল্য করে রাস্তা ধরে হাঁটতে থাকে দূরের পথে, আর দুপাশের ধর্মান্ধদের ভিড় সরে গিয়ে তাকে পথ করে দেয়। তাহলে কি বুড়ির সেই তাচ্ছিল্য, এটাই বোধহয় একটা ধর্ম, একটা মৃত্যুর মধ্যে দিয়ে মানুষ একটা চোখে আঙুল দিয়ে সৈয়দ মুস্তাফা সিরাজ যেটা দেখিয়ে দিয়েছেন, যে আমরা প্রকৃত সত্য, প্রকৃত মনুষ্যত্বের পথ থেকে যোজন খানেক দূরে হয়তো চলে গেছি। যে প্রকৃত শিক্ষা আমাদের দেওয়া হওয়া উচিত, সেটা না হয়ে আমরা আচার সর্বস্বতার বেড়াজালে নিজেদের আবদ্ধ করছি, যেটা কখনোই মনুষ্যত্বের পরিচয় হতে পারে না। শুধু মৃত্যু, শুধু একটা বুড়ির ঘটনা, শুধু একটা এই দিয়ে দেখানো হয়েছে, কিন্তু অবশ্যই এটা আমাদের বৃহত্তর প্রেক্ষাপটে চিন্তা করতে হবে। আমি বারবার একটা কথা বলি, সমস্ত কিছু পড়াশোনায় যে পড়লাম, সিলেবাস কমপ্লিট, পরীক্ষা দিলাম, একটা মার্কস পেলাম, গল্প শেষ, এটা নয়। অবশ্যই মার্কস পেতে হবে, নাহলে জীবনটাকে এগোবে কি করে। কিন্তু তার সাথে এই যে সিলেবাসটা যখন ডিসাইড করা হয়, এই গল্পটা নিশ্চয়ই ক্লাস 1-এর বাচ্চাকে দেওয়া হবে না। কেন তোমাকে দেওয়া হয়েছে? কারণ তোমার জীবন বোধটা এখন গড়ে ওঠার বয়স, এটা গড়ে উঠতে হবে। তো সেই জীবন বোধটা যেন গড়ে ওঠে, সেটা যেন ওই পরীক্ষার খাতার মধ্যে বন্ধ হয়ে কিছু নাম্বারের বেড়াজালে আবদ্ধ না হয়ে যায়, তাই তো? আর যেটা পরীক্ষার ব্যাপার, সেটার ব্যাপার হলো যে এই যে চ্যাপ্টারটা পড়ালাম, এটা লাইন ধরে ধরে পুরো গল্পটা পড়িয়ে প্রত্যেকটা শব্দের মানে বুঝিয়ে অলরেডি ভিডিও আপলোডেড আছে। প্লিজ আমার ভিডিও সেকশনে যাও, এবং সেটার সাথে সাথে তোমরা সেখানে যেটা আরও পাবে, আরও বিভিন্ন টপিকের আলোচনা পাবে, এবং তার সাথে মোস্ট ইম্পর্টেন্টলি ওই যে বললাম পরীক্ষাটাও ইম্পর্টেন্ট, তার জন্য চ্যাপ্টার ধরে ধরে প্রশ্নোত্তর ব্লগ আকারেই লেখানো আছে, সেগুলো দেখতে পারো। শুধু একটা রিকোয়েস্ট, ধরো ভাত মহাশ্বেতা দেবী বলে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরমভাবে সিরিয়ালে আছে, সেভাবেই দেখো, নাহলে বুঝতে পারবে না। প্রথমে বোঝানো, তারপর প্রশ্নোত্তর, ধাপে ধাপে সমস্ত কিছু। আর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করো, যাতে আমি নতুন ভিডিও দিলে তোমরা নোটিফিকেশান পাও। নট অনলি স্কুল কলেজ রিলেটেড ভিডিও, জবস ওরিয়েন্টেড ভিডিও, সমস্ত কিছু আপলোডেড হয়ে আছেও, যেগুলো তোমাদের ইন ফিউচার খুব কাজে লাগবে। চলো ভালো থেকো, দেখা হবে নেক্সট দিন আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।